যে এখানে রিশান হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পেলে রিশান স্কুলে চলে গেল, আর ওর বাবাও সকালবেলা রুটি তরকারি খেয়ে ব্রেকফাস্ট করে চলে গেল অফিস। এখন আমি রান্নাঘরে ঢুকবো। কে রান্না করব পুঁই শাক আলু বেগুন দিয়ে তরকারি। তো আমার এদিকে পুঁই শাক কাটা হয়ে গেছে, পুঁই শাক আলু আর বেগুন কেটে নিয়েছি। তো সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার পুঁই শাকের জন্য প্রথমে আগে আমি 5 ফোড়ন দিয়ে দেব। তারপরে এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার পুঁই শাকের মধ্যে হলুদ, লবণ, একটু আদা কুচি, 2টো লঙ্কা কুচি, চিনি দিয়ে দেব। ডিম রান্না করব, তো ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব মাসকলাইয়ের ডাল। পুঁই শাকের মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেব। তারপর এখন একটু জল দিয়ে দেব। এরপরে পুঁই শাকটা ফুটে উঠলেই নামিয়ে ফেলব। যে এখানে পুঁই শাকের তরকারি হয়ে গেছে। আজকে করব একটু আলু পোস্ত, তার জন্য আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। আলু পোস্ত করার জন্য প্রথমে গরম তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ছোট ছোট কাটা আলুগুলো একটু ভেজে নেব। লবণ, হলুদ আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভেজে নেব।
হয়ে গেছে। এদিকে ডিমের ঝোল রান্না করব, তার জন্য পেঁয়াজ আলু টমেটো কেটে নিয়েছি। এদিকে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে ডিমগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। গরম তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে আলু পেঁয়াজ টমেটো আর একটু লবণ হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে দিব। এবার মাসকলার ডালটা ফোড়ন দেওয়ার জন্য প্রথমে গরম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিব, এর সাথে অল্প জিরে দিয়ে দেবো। এবার তেলের মধ্যে একটু আদা কুচি দিয়ে দেবো, তার সাথে একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ। এদিকে ডিমের ঝোলের মশলাটাও কষে গেছে, এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দিব। এবার ডিমগুলোকে একটু মশলার সাথে ভেজে নিব, তারপরে এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে এটা ফুটে উঠলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, ব্যাস তাহলেই রেডি ডিমের ঝোল। একটা ডিম ভেঙে গেছে জন্য একটু উঠিয়ে রেখেছি, নাহলে ওটা দিলে আরও গলে যাবে। এই যে দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে। এদিকে দেখো আমার মাসকলাইয়ের ডাল হয়ে গেছে। এখন আমার রান্না বান্না হয়ে গেল, এখন যাব স্নান করতে আর ছেলেকে নিয়ে আসতে। অন্য দিনের থেকে আজকে গরমটা একটু কম আছে বাবা, না হলে যেই গরম পড়েছিল। কালকে মার্কেট থেকে এই দুটো বালিশ বানিয়ে এনেছি, একদম বানিয়ে নতুন কভার পরিয়ে তারপরে এনেছি। আগের বালিশগুলো নষ্ট হয়ে গেছে, তুলো বসে গেছে, তার জন্য এই নতুন বালিশ দুটো বানিয়ে এনেছি। এই যে রিশান স্কুল থেকে চলে এসছে। কি করলা আজকে স্কুলে? আমি আজকে হচ্ছে পড়াশোনা করলাম। আচ্ছা, রিশানের খাওয়া দাওয়া হয়ে গেছে, সাথে আমাদেরও হয়ে গেছে। তো এখন একটু 1 ঘন্টা রেস্ট নিয়ে নেব, মানে 1 ঘন্টা একটু শোবো, তারপরে রিশান ম্যাম চলে আসবে। রিশান পড়াশোনা করবে 1.5 ঘন্টা, তারপরে আজকে তো হ্যান্ডরাইটিং ক্লাস নেই, আজকে একটু খেলবে, তারপরে আবার পড়তে বসা আছে। কালকে রিশানের ম্যাম রিশানকে ছুটি দিয়েছে, কালকে ম্যামদের দোকানে পুজো, তার জন্য রিশানের কালকে ছুটি আছে। ভিডিও করতে করতে ছাদে চলে আসলাম। আজকে বিকালের ওয়েদারটা খুব সুন্দর, না রৌদ্র কিছু নেই, কিন্তু একটু মেঘ আছে, যাতে মানে রৌদ্রটা লাগছে না, গরমটা লাগছে না, হাওয়া হচ্ছে খুব সুন্দর। তাই আজকে ভিডিও করতে করতে একদম ছাদে চলে আসলাম, মানে যেখানে জলের ট্যাঙ্কি আছে আমাদের সেখানে চলে আসলাম। এখন রিশানের ম্যাম রিশানকে পড়াচ্ছে জন্য এই টাইমটা ফাঁকা পেলাম আর উপরে চলে আসলাম ভিডিও করতে। যখনই মানে মোবাইল পাবে, পড়া থাকবে না, তখনই ও মোবাইল দেখতে বসে পড়ে। কত মানা করি তাও শোনে না, আস্তে আস্তে ছাড়াতে হবে।
রিশানের ম্যাম এখন রিশানকে পড়িয়ে গেল, আর রিশান এখন আর্ট করা শুরু করে দিয়েছে। ভালো মতো করে করো, সুন্দর করে। রিশানকে এখন একটু ম্যাগি বানিয়ে দিলাম, রিশান এখন ম্যাগি খাবে, তারপর একটু পরে আবার পড়তে বসবে। রিশান প্রথম বাংলা লেখা শিখছে। রিশান এখন লিখতে বসেছে। বেচারার এতগুলো সাবজেক্ট, মানে এখনই ইভিএস, মোরাল সায়েন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচার, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি, তারপর রাইমস, কনভারসেশন, জিকে, এসব তো আছেই। ম্যাথসটা কেন বাদ যাচ্ছে, ম্যাথসও আছে। তো এতগুলো সাবজেক্ট ওকে পড়তে হবে, আবার লিখতেও হবে, আর বড় বড় সেন্টেন্স এখন দেখি। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো বাই বাই ফ্রেন্ডস।